আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কয়দিন আগে একটি ইসলামী দল প্রথম একটি দাবি উত্থাপন করে, সেটি হলো যে প্রধানমন্ত্রী একবার না, দুইবার পর্যন্ত থাকতে পারেন ম্যাক্সিমাম, তার বেশি থাকতে পারবেন না, এটা আইন করা। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই দিন তিনিও ঘোষণা দেন যে প্রধানমন্ত্রী দুইবার থাকতে পারবেন ভোটজোর। কেন থাকতে পারবেন? দুইবারের বেশি থাকতে পারবেন না, কারণ বেশি দিন থাকলে তখন তারা স্বৈর শাসক হয়ে ওঠেন, তারা একনায়ক হয়ে যান, ঈশ্বর হয়ে যান এবং জনগণের উপর অমানবিক নির্যাতন করেন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখন এই জিনিসটা আমাদের সমাজে অনেকেই গ্রহণ করেছেন, অনেকেই মনে করেছেন এটি একটি ভালো প্রস্তাব। কিন্তু আমি মনে করি দুইবার নয়, একবার থাকা উচিত। দুইবার হলেও 5-5-10 বছর মহা বিপ্লব, দুর্নীতির বিপ্লব এবং স্বৈরশাসক হওয়ার জন্য 10 বছর কিন্তু এনাফ টাইম। এখন কথা হচ্ছে তিনি 2 টার্ম থাকতে পারেন, তবে সেটা 5 বছর নয়, তাহলে সংসদ হতে হবে 4 বছর মেয়াদে। বড়জোর 8 বছর থাকতে পারেন 2 টার্মে। আর যদি 5 বছর মেয়াদে হয় তাহলে একবারই থাকা উচিত। এটা আমার অপিনিয়ন। শুধু এইটা না, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই দুইজন, প্রেসিডেন্ট মানে অত্যন্ত সম্মানের একটি জায়গা, কিন্তু একসময় আমাদের দেশের প্রেসিডেন্সিয়াল শাসন ছিল, কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ করে প্রধানমন্ত্রীর শাসনে চলে আসে এবং প্রধানমন্ত্রীকে এতই ক্ষমতা দেওয়া হয় যে তিনি অনেকটা ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়ে যান। এবং প্রেসিডেন্টের বলতে গেলে কোনো ক্ষমতাই নেই, একমাত্র প্রধান বিচারপতি, বিচারপতিদের নিয়োগ এবং ওই যে ওই সাধারণ ক্ষমা, মানুষ অপরাধ করলে জেলে ফাঁসি হলে যে ক্ষমা করার ক্ষমতা তার হাতে দেওয়া আছে। বেসিক্যালি এইটাই তার ক্ষমতা, আর তেমন কোনো ক্ষমতা নাই। আমার মতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে প্রেসিডেন্টের কাছে কিছু ক্ষমতা দেওয়া উচিত, যাতে একটা ভারসাম্য থাকে। এইটা ছাড়াও প্রধানমন্ত্রীর প্রশ্ন তো গেল, এখন এমপি তারা কয়বার নির্বাচিত হতে পারবে? এমপিরাও দেখা যায় বারবার নির্বাচন হন, এমপি হন, প্রভাব খাটান, টাকা একদম চক্রবৃদ্ধি হারে তারা ভান্ডার ভরতে থাকেন। আমি মনে করি তাদেরকেও এক টার্মের বেশি সুযোগ দেওয়া দরকার নাই। মন্ত্রী হবেন সেটাও এক টার্মের বেশি না। এখন আপনি বলতে পারেন যে সবাই এক টার্ম হলে, যে অভিজ্ঞতা না থাকলে দেশ চালাবে কি করে? আরে ভাই, আপনি কি মনে করেন এই রাজনীতিবিদরা দেশ চালায়? দেশ তো রাজনীতিবিদরা চালায় না, চালায় আমলারা। আমলারা অনেক অভিজ্ঞ, সহকারী সচিব থেকে প্রমোশন পাইতে পাইতে তারপরে সচিব হয়, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারাই তো দেশ চালায়। এখন আপনি এখানে মিনিস্টার, এমপি, এমপি সাহেব আপনি তো এখানে আইন বানাবেন, মন্ত্রী আপনি ওই সাইন করবেন, দিক নির্দেশনা দেখবেন, তদারকি করবেন, কোনো দুর্নীতি হইতেছে কিনা, আপনার কাছ থেকে সিদ্ধান্ত আসবে। কিন্তু সবকিছুই তো তারা করে দেবে, আপনি হচ্ছেন এখানে পর্যবেক্ষক, আপনি নির্দেশদাতা, দ্যাটস ইট। সো আপনার একদম মহা অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো কথা নাই। এখন কথা হলো, প্রধানমন্ত্রী যিনি আছেন তার যে এত অসীম ক্ষমতা, তিনি 4টা পদে বসে থাকেন একাই। তিনি একদিকে প্রধানমন্ত্রী, একদিকে দলের নেতা হন, আবার পার্লামেন্টে তাদের যে গ্রুপ সেটারও নেতা, আবার সংসদ নেতা, অর্থাৎ ক্ষমতা কোনোটাই ছাড়াছাড়ি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ক্ষমতা যদি দিয়ে রাখেন, সে তো নিজেকে ঈশ্বর ভাববেই। সুযোগটা তো আইন দিচ্ছে, এখন আইন করে তার ক্ষমতাকে কমাতে হবে। এবং তিনি যে তার ঈশ্বর না হয়ে ওঠেন, তিনি যে সাধারণ মানুষ থাকেন, মানুষের বন্ধু থাকেন, তিনি যেন ওই পাতাল পাতাল উপরে না উঠেন, তিনি যেন মাটিতে পা রাখেন, আমাদের দিকে একটু তাকান, সেই সুযোগটা তৈরি করতে হবে এইবার। এখন প্রধানমন্ত্রী ক্ষমতা কিছুটা কমাতে হলে হয়তো আইন করতে হবে যে আমার মতে যে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের দায়িত্বে থাকবেন না, দলের দায়িত্ব থাকবেন অন্য। পরে দেখা যায় প্রধানমন্ত্রী পরে দলবাজ হয়ে যান, দলের লোকদের সুবিধা দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠেন। সুতরাং দল থেকে তাকে বিচ্ছিন্ন, যদিও তিনি দলের মনোনয়ন এমপি হবেন, কিন্তু দলের দায়িত্বে, মেইন দায়িত্বে তিনি থাকতে পারবেন না। তারপরে
প্রেসিডেন্টকে বলছি যে ক্ষমতা কিছু দিতে হবে। এখন কথা হচ্ছে, আরেকটা ব্যাপার হলো কি, আমাদের দেশে প্রধান বিরোধীর বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না, বলেই পুলিশ আপনাকে তাড়া করবে। একজন লেখক, তিনি যদি একটা সোশ্যাল মিডিয়াতেও একটা ফেসবুকে একটা লেখা লেখেন, দেখেন গোয়েন্দা সংস্থার লোকেরা তারা খুঁজে টুইজে হাড্ডি গুড্ডি বাইঙে দিতেছে, নিয়ে জেলে ঢুকাই রাখতেছে। আরে ভাই, প্রধানমন্ত্রী কি ঈশ্বর যে তার বিরুদ্ধে কথা বলা যাবে না? প্রধানমন্ত্রী কি দোষ করতে পারেন না? তিনি মানুষ না? তিনি কি ফেরেশতা? তো একজন মানুষ যদি খারাপ কাজ করে, বা খারাপ কাজ না, তার একটা নীতি হয়তো আমার পছন্দ হলো, আমি তো সমালোচনা করতেই পারি। এদেশের জনগণ, আমি এই দেশের মানুষ হিসাবে। আপনি যান ইউরোপ, আমেরিকা, এগুলোতে যান, দেখেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে একদম ধুলাই করে দিতেছে। ওই যে নাপি কি বলে, ওই যে কাপড় ধোয়, ধুপা ধুপা যেরকম বাইরে বাইরে ধোয়, ঠিক এরকম বাইরাইতেছে। প্রধানমন্ত্রী তো খবরই নাই। তো তার দেশের কি গণতন্ত্রের কোনো বিচ্ছুতি করতেছে? সেই জন্য মানুষের যদি কথা বলার অধিকার না থাকে, ওই যে ব্রিটিশ ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন জন প্রেসকট, তাকে ডিম মারছে, ঠিক আছে, এইখানে ভরাই দিচ্ছে ডিম মাইরা এক পাবলিক। কই, তার কিছু হয়েছে না, 6 ঘন্টা পরে পুলিশ তারা ছেড়ে দিচ্ছে। কারণ এটা এমন কিছু না, ডিম দিয়ে তো তাকে হত্যা করার উদ্দেশ্যে বানায় নাই, সে তার একটা প্রতিবাদ ছিল, এটা বুঝছে তারা। তো এখন আপনি তো ডিম মারা দূরের কথা, আপনাকে একটি শব্দও ছোড়া যায় না আপনার বিরুদ্ধে। তবে হ্যাঁ, অবশ্যই যেহেতু প্রধানমন্ত্রী একজন সম্মানিত ব্যক্তি, তার ক্রিটিক্স, তার সমালোচনা আপনি করবেন অবশ্য ভদ্রতা বিনয়ের সাথে করবেন। এটা এটা তার যাতে মর্যাদা হানি না হয়। আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, আপনি বিরোধী হতেই পারেন, এটা অন্যায় নয়। কিন্তু ওই যে আমাদের দেশে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট, তারা খুব কৌতূহলী, এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী এদের বিরুদ্ধে কিছু বললে তারা খুঁজা বাইর করে যে কোথায় আছে, একদম ল্যাম্প দিয়ে, বাতি দিয়ে খুঁজে যে কোথায় তিনি, যেন সে বিরাট মহাপাপ করে ফেলছে, তাকে এখনই ফাঁসিতে ঝুলাইতে হবে, এই টাইপের। এই রাজনীতি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী অবশ্যই ক্ষমতাধর, রেসপেক্টেড, তার ক্ষমতাও একটা লিমিটের মধ্যে থাকতে হবে, তিনি যাতে ঈশ্বর না হয়ে যান। যাই হোক, আপনারা মতামত দেবেন যে প্রধানমন্ত্রী একবার চান না 2 বার চান, 4 বছরের জন্য চান না 5 বছরের জন্য চান। তার ক্ষমতা যে তার 4টি পদ নিয়ে বসে আছেন সবগুলোই থাকবে, না কিছু কমানো হবে? প্রেসিডেন্টের ক্ষমতা আরেকটু বাড়িয়ে দিতে চান, না যেটা আছে সেটা ঠিক আছে? যাই হোক, আপনি আপনার অপিনিয়ন দিবেন, এবং আশা করি আমাদের এই মতামত একদিন এই দেশের মানুষ, রাজনীতিবিদরাও হয়তো তারা এটাকে গণ্য করবেন, এবং রাষ্ট্র পরিচালনায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সেটা কাজ দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।